হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার আর এখন ঘড়িতে এই 7টা মতন বাজে। আজকে এতটা সকালে সব কিছু কমপ্লিট করে নিয়েছি, কারণ বাবুই স্কুলে যাবে। বাবুকে স্কুলে যাওয়ার মতন করে তো রেডি করে সব কিছু করে দিতে হবে। তো সেই জন্য আজকে একটু সকাল সকাল উঠে সব কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। তো আজকে আমি ভেবেছিলাম ওকে ব্রেকফাস্টে আলুর পরোটা করে দেব, তবে না, সেটা আমি গতকাল রাত্রেই রেডি করে রেখেছিলাম। মানে স্টাফিংটা রেডি করে পুরটা ভরে একবার পরোটাটা জাস্ট সেঁকে আমি রেখেছিলাম। আর রাতের বেলা করে রাখার কারণ হচ্ছে যাতে পরের দিন সকালে আমার কাজের একটু সুবিধা হয়। মানে এতটা খাবারটা করাটা খুব সোজা, তাও সকালবেলা উঠে আলু সেদ্ধ করে ময়দা মেখে করতে গেলে না একটু দেরি হয়ে যায়। আর সকালবেলা তো আরও অনেক কাজ থাকে, আমি তো একা হাতেই সব কাজ করি। তো সেই জন্য আমি গতকাল রাত্রেই আজকে সকালের কাজটা একটু এগিয়ে রেখেছিলাম। তো পরোটাটা না বেশ সুন্দর করে আমি ভেজে রেখেছিলাম, তো আজকে আর খুব বেশি সময় আমার লাগবে না, এটা আমি জানতাম। তো সেইভাবেই পরোটাগুলো সব একটা একটা করে ভালো করে ভেজে নিচ্ছিলাম। ওকে দুটো দেবো আর বাবুইকে দুটো দেবো, আর আমি একটা আমার জন্য রেখে দেবো। আর তমাল তো এগুলো খুব একটা পছন্দ করে না, সেই জন্য তমালের জন্য অন্য কিছু। তো পরোটাগুলো ভেজে আমি চার ভাগে ভাগ করে টুকরো টুকরো করে দিয়েছিলাম। আর ওকে দিয়ে দেবো এটা একটু সস দিয়ে। তো আর একটা ছিল, ওটাও ভাবলাম ভেজে নিই, আর দেরি করবো না। এদিকে বাবুই না রেডি হতে দেরি হচ্ছিল, তমাল কিন্তু একদম রেডি হয়ে গেছিলো আর এই যে মুখ টরম করে চলে গেল। আর আমিও না আবার চলে এলাম কাজে, বড় ঘরে। বিছানাটা একবার ভাবলাম গুছিয়ে দিই। আসলে না একটু যদি সময় নষ্ট করি তাহলে না অনেকটা বেলা হয়ে যায়, আর আমার কাজ করতে না খুব কষ্ট হয়। তো আমি ভাবলাম ঝটপট করে সব কাজগুলো করে ফেলি। আর আমি তো মশারি না খাটিয়ে শুতেই পারি না, তো সেজন্য আগে মশারিটা তুলে ফেললাম। আর সমস্ত আগোছালো হেনা তেনা ছিল, সবটাই ভালো করে একটু পরিষ্কার করে নেব। আর আমি যখন একা শুতাম না, আমি যখন উঠতাম বিছানা থেকে, আমি বিছানা তুলে আগে অন্য কাজ করতাম। এরা সেটা করে না, বাবুই করে। বাবুইকে যেহেতু আমি শিখিয়েছি, বা মাঝে মাঝে দুষ্টুমিও করে। তো আমার বিছানা ছেড়ে উঠে যায়, আবার চা ফা খায়, তারপর পরিষ্কার করে। তবে আজকে তো সেটা কিছুই করেনি, আজকে ছেলেকে দিতে চলে গিয়েছিল। তো আমি বিছানাপত্রটা ভালো করে গুছিয়ে ভাবলাম চলো আরও অনেক কাজ আছে, এবার কাজগুলো সব করতে হবে। তো চুলটা বাঁধাই ছিল সকাল থেকে, ওই গামছা দিয়ে। তো সেটাকে খুলে আমি চলে এলাম, চুলটা ঠিক করে নিলাম আর নিয়ে চলে এলাম আমি বাবুইয়ের ঘরে। তো বাবুইয়ের ঘরের বিছানাটাও তুলে দিই। উনি কালকে রাত্রে মশারিটা নিয়ে শোননি, তার ফলে খুব একটা বেশি ঝামেলা নেই, একটু হালকা হাতে বিছানাটা গুছিয়ে দিলেই হয়ে যাবে। উঠেছিলাম আমি অনেকটাই সকালে, তো উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছিল। বিছানা বাবুইকে রেডি করে স্কুলে পাঠিয়েছি, ওর টিফিন রেডি করেছি, বিছানাপত্র তুলেছি, পুজো দেওয়া, বাসি কাজ সবটাই হয়ে গিয়েছিল। এবার আমি একটু ক্লান্ত হয়ে না শুয়ে পড়েছিলাম। তো এখন অনেকটাই বেজে গেছে, তো আমি ভাবলাম চলো একটু খেয়ে নিই, তো আরও অনেক কাজ আছে বলে খাওয়াটা কমপ্লিট করলাম। আর হালকা কিছু বাসন পড়েছিল, ভাবলাম একটু মাজছি একটু পরে বলে ফ্রিজ থেকে না আমি আনাজপত্রগুলো বার করলাম। আজকে না ঢ্যাঁড়সের তরকারি করব। আর ফ্রিজে একটুখানি মাছ আছে, তো সেই মাছটা বাবুয়ের হয়ে যাবে, আর একটু রান্না করব ডিম। তো সেই বলে ফ্রিজ থেকে ঢ্যাঁড়সটা বার করলাম আর একটুখানি টমেটো বার করলাম। টমেটোটা বার করার কারণ হচ্ছে আমি
ওই কি বলে ডিমের তরকারি যেটা করবো তার মধ্যে টমেটো দেবো। তো আনাজপত্র সব বার করে নিয়ে ভাবলাম কাটাকুটিটা করে নিই। তো ঢ্যাঁড়সটা কেটে আমি একদম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভাজতে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা তো খুব ভালো করে ভেজে নিই, তারপর তরকারিটা করতে হবে। আর আমি একদম সিম্পল ঢ্যাঁড়স আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করি। কখনো কখনো পোস্ত বা একটু সর্ষে দিই নিরামিষ হলে, না হলে আমি পেঁয়াজ দিয়ে করতেই বেশি পছন্দ করি এবং এটা খেতেও আমার বেশি ভালো লাগে। ঢ্যাঁড়সের তরকারিতে ধনে জিরে গুঁড়ো আমার খুব একটা ভালো লাগে না। তো ভালো করে পেঁয়াজ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়ে হলুদ আর লঙ্কা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি জল ঢেলে দেবো। আর আলুটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো। আর একদম যখন শুকনো হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। এরকম শুকনো শুকনো করে না ডাল দিয়ে খেতে বেশ লাগে। তো এরকম একদম শুকনো হয়ে যাওয়ার পর তরকারিটা আমি নামিয়ে নিলাম। আর আজকে আমি ভেবেছিলাম ডালটা না রসুন ফোড়ন দিয়ে করব। তো তেলের মধ্যে একটুখানি রসুন আর শুকনো লঙ্কা প্রথমে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দেব। আর একটু ফুটে উঠলে একটু লবণ তো দিয়েইছিলাম, যদি প্রয়োজন হয় একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ফুটে উঠলে তখন আমি ডালটাকে নামিয়ে নেব। তো ডাল তরকারি কমপ্লিট হয়ে গেল। তো আমি ভাবলাম চলো ডিম দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করবো ভেবেছিলাম ওই তরকারিটা করে নিই। তো প্রথমে দুটো ডিম একসাথে আমি দুটো না, হ্যাঁ দুটো নাকি তিনটে কি জানি মনে নেই, ওই দুটো তিনটে ডিম যাই হোক একসঙ্গে দিয়ে আমি অমলেট রেডি করে নিলাম। আর ওটাকে টুকটো করে কেটে আলু দিয়ে ঝাল করব। বেশ লাগে খেতে, জানেন তো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সত্যিই ভালো লাগে খেতে। তো ডিমটা ভেজে আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে যে ঝাল করব বললাম, তো সেটাই করব। পেঁয়াজটা আলুটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব।
মশলা বলতে আমি এর মধ্যে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর অবশ্যই একটু টমেটো দিয়েছিলাম। ভালো লাগে টমেটো দিয়ে ভালো করে খেতে। একটু জল দিয়ে কষিয়ে নেবো, একটুখানি চিনিও দেবো, লবণটা পরিমাণ মতন দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে তারপরে জল ঢেলে দেবো। সেদ্ধ হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো। আর তরকারিটা না আমি একটু মাখাই করবো ভেবেছিলাম, খুব বেশি জল রাখবো না, কারণ ডাল করেছি তো, মানে ঝোল ঝোল রাখবো না, একটু মাখা হবে। তারপরে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছিলাম। তো ডিমটা দিয়ে আরও খানিকক্ষণ একটু ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তো এই রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, এই রান্নাটাও নামিয়ে নিলাম। আজকে এই রান্নাটা না আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে, 11:30 পৌনে 12টা মতন বাজে, সব রান্নাবান্না কমপ্লিট। কিছু বাসন পড়েছিল, তো সেই বাসনগুলো তো মাজতে হবে। আর কথা বলছিলাম আমি আমার জায়ের সাথে, তো জায়ের সাথে কথা বলতে বলতে সব বাসনপত্রগুলো মেজে নিই। খুব বেশি বাসন নয়, অল্প কিছু বাসন পড়েছিল, যে বাসনগুলো সব ভালো করে পরিষ্কার করে মেজে নিলাম। আজকে এত তাড়াতাড়ি কাজ হয়ে গেছে না, মনটা একদম শান্তি আছে। আজকে ছাদে 2-1টা টুকটাক কাজ আছে, আমি ভেবেছিলাম ছাদের কাজগুলো কমপ্লিট করে নেব। তো বাসনপত্র মেজে আমি গ্যাস ওভেন কাউন্টার টপ সব ভালো করে পরিষ্কার করে নিই। আর সত্যি কথা বলতে আমার না খুব খিদে পেয়েছে। আমি সকালবেলা ওইটুকুনি একটা পরোটা খেয়েছি, তো তখন কটা বাজে, 9টা বাজছিল। এখন আমার জোর খিদে পাচ্ছে। আর বাবুও স্কুল থেকে আসেনি এখনও, তো আমি ভাবলাম ও এসে যাওয়ার সাথে সাথেই আমি খেতে বসে যাব। আমার আর ভাল লাগছে না, আমি খেয়ে নেব। তবে তার আগে 2-1টা কাজ করে নেব। ওই যে বললাম ছাদে টুকটাক কটা কাজ আছে, সেই কাজটাকে করে আসবো। একদম রান্নাঘর ভালো করে গুছিয়ে নিয়েছি পরিপাটি করে। এবার একটু ভাবলাম ছাদে যাই, যে ছাদে গিয়ে ওই টুকটাক গাছের কিছু কাজ, ও মা দেখি কিনা বৃষ্টি পড়ছে হালকা হালকা, দূর, আমি তাই আবার নিচে নেমে চলে এলাম। আর ওই যে বললাম বাবু এলেই খেয়ে নেব, আমার সত্যিই খিদে পেয়েছিল, তাই আমি খেতে বসে গেলাম। আর বাবু স্নান টান করে তারপরে খাবে, আজকে আমার সত্যিই খুব খিদে পেয়েছিল। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।